আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের নিয়ে এসেছি রিয়াদের এক গোপন সৌন্দর্যের মাঝে বাদিয়া লেক। এই জায়গাটা খুব কম মানুষ জানে, কিন্তু সৌন্দর্য একদম অসাধারণ। চলুন ভ্রমণটা শুরু করি ইনশাআল্লাহ। আমি রওনা হয়েছি রিয়াদ শহরের দক্ষিণ পাশ থেকে। গুগল ম্যাপে লোকেশনটা খুঁজে বের করতে একটু সময় লেগেছে, কারণ এই জায়গাটা খুব কম লোক চেনে। প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে পৌঁছাতে। আপনি যদি পরিবার নিয়ে আসেন অবশ্যই গাড়িতে আসা ভালো, কারণ রাস্তা একটু দুর্গম। জায়গাটা আসলে ওয়াদি হানিফার একটি অংশের মতো। পাহাড়, পাথর আর মাঝখানে ছোট একটা লেক, একদম স্বর্গীয় ফিলিংস। এখানে কেউ কেউ সিক্রেট লেক বলে। পানি পুরো বছর থাকে না, তবে এখন যেহেতু কিছু বৃষ্টি হয়েছে তাই পানি জমে আছে, আর দৃশ্য একদম মনোমুগ্ধকর। আমি এখানে এসে সত্যি অনেক রিল্যাক্স ফিল করছি। কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর পাখির ডাক। শহরের বাইরের এই শান্ত পরিবেশ মনের ভেতরের ক্লান্তি মুছে দেয় যেন। এমন জায়গা এসে মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিখুঁত সৃষ্টি। আপনি এখানে আসলে দেখতে পাবেন পাহাড় ঘেরা ছোট নদী বা লেক টাইপ পানি, কিছু বুনো গাছপালা আর পাথুরে উপত্যকা। ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। যারা এখানে আসতে চান তাদের জন্য কয়েকটা পরামর্শ দিই। পানি ও শুকনো খাবার সঙ্গে আনবেন। ছাতা বা সানগ্লাস রাখতে পারেন সঙ্গে। ফ্যামিলি বা বন্ধুরা নিয়ে এলে বসার কিছু ব্যবস্থা রাখবেন। আর অবশ্যই জায়গাটা পরিষ্কার রাখবেন, প্লাস্টিক ফেলে যাবেন না প্লিজ। এইরকম জায়গায় এসে আমরা চাইলেই একা বসে আল্লাহর সৃষ্টির কথা চিন্তা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় প্রকৃতির মাঝে একাকী সময় বসে ইবাদত করতেন। প্রকৃতি মানুষকে ধ্যানে নিয়ে যায়। আশা করি ভ্রমণটা আপনাদের ভালো লেগেছে। রিয়াদে থাকা অবস্থায় একদিন সময় বের করে এখানে চলে আসুন। আপনি আফসোস করবেন না ইনশাআল্লাহ।